হচ্ছে না, আইসিইউ ছাড়া উপায় নাই। আইসিইউ ঢুকাইছে, আইসিইউ থেকে কোনো মতো তাজা হয়ে আসছে, ছায়া থেকে একদিকে নজর আরেকদিকে, আছে না নাই? সুখ শান্তি আলাদা জিনিস। সুখ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য পিতা মাতাকে যদি আমরা ভালো করে দেখতে পারি, সুখ দিবেন কে? কে সুখ দিবেন? ধানমন্ডিতে এক বাসিন্দা, এক নায়কের শ্বশুর, বছর কয়েক আগের কথা, ফেসবুক লাইভে এসে বলল, আমি আমার এই পিস্তল হাতে নিয়েছি, আমি নিজে আত্মহত্যা করব, আমার শান্তি নাই, তার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, সব আছে, এরপর সে সুইসাইড করে আত্মহত্যা করলো। কেন? শান্তি নাই। কেন নাই? ইসলাম পরিবারে নাই, এই জন্য তাই সে আত্মহত্যা করে দুনিয়া থেকে গেলেন। এই জন্য সবাইকে নিয়ে সুখে থাকতে হবে। সন্তান হয়ে বাপ মার হক আদায় করা, এটা কি সুন্নত না ফরজ? যারা না করবে তাদেরকে আল্লাহ পাক জাহান্নাম গর্তের মধ্যে ঢুকাবে। নাম্বার 7 হলো, যারা মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা সাক্ষী যারা দেবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম নয়, জাহান্নাম গর্তের মধ্যে ঢুকাবেন। সর্বশেষ হলো যে নারী, 8 নাম্বার হলো যে নারী অপর সন্তানকে নিজের স্বামীর সন্তান বলে চালায় দিয়েছে, পরিচয় দিয়েছে এটা আমার স্বামীর সন্তান, কিন্তু অবৈধ সম্পর্ক করেছে, এমন যার সন্তানও বাংলার জমিনে মনে হয় নাই। আছে, বহু আছে, কিন্তু ওই নারী জানে যেটা কার সন্তান। এই জাতীয় আচরণ যে সমস্ত নারীরা করবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম গর্তের মধ্যে ঢুকাবেন। এই যে অপকর্মের একটা লম্বা 8টা দিক আমি তুলে ধরলাম, এটাকে আমরা মাথায় লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ভাঙাচোরা কিছু কথা বলার চেষ্টা করেছি, আজান হয়তো হবে, তো আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন না ইনশাআল্লাহ? এটা মাদ্রাসা তো নাকি? জি, মাদ্রাসা এবং এতিমখানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 1 নম্বর দোয়া। নাম্বার 2 হচ্ছে নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিছু অর্থ আমরা দেওয়ার চেষ্টা করব প্রতিষ্ঠানের জন্য, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আমিন। আমি কিন্তু যেতে বলিনি, একটু বসেন, একটা লোক উঠবেন না। মাহফিলের এই ফুল বাগানো, সাজানো বাগানটা, সাজানো এই ফুল বাগানটাকে নষ্ট করবেন না, দোয়া পর্যন্ত আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। তো আমি দোয়ার দিকে যাচ্ছি। আমি তো আব্দুর রাজ্জাক ভাইয়ের মতো এরকম করে বলতে পারবো না। আমরা আব্দুর রাজ্জাক ভাই কই এইরকম মানে এত সুন্দর করে যে কালেকশন করতে পারেন উনি, বেস্ট কালেক্টর উনি, আলহামদুলিল্লাহ। এত সুন্দর করে চাইলেন, মানে এটা তো আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, আমি এখানে আমার কাছে ফেল। খুব সুন্দর করে তিনি কালেকশন করেছেন, আলহামদুলিল্লাহ। তো সে সময় একটু লোকজন কম ছিল, একটু চাদর গেলে, ব্যাগ গেলে অনেকে পরে আসছেন। আমরা যদি পারি 2, 4, 5, 10, 50, 100, 500, 1000 যে যা পারি। আর সিরাজগঞ্জ তো আমার ভয় লাগে, সিরাজগঞ্জ আমি আসলে কোথাও যদি কালেকশনের কথা বলতে হয়, আমি 1000 বলি না, অন্তত লাখখানেকের কথা কেন বলি। অনেকদিন আগে সিরাজগঞ্জে কোন এক জায়গায় মাহফিল আসছিলাম, বললাম কি আছেন, 10,000 দিবেন। পাশে যে বসে আছে একজন ব্যক্তি, আমি খেয়াল করি নাই, উনি একটা চেক লিখে বলে, হুজুর 1 কোটি টাকা দিলেন। সেদিন থেকে দৌড় করছে, আল্লাহ জীবনের 1000 কম না, তাও তোমার সিরাজগঞ্জ জেলা বলা যায় না। তো এই কেউ উঠবেন না, সবাই বসেন, একটু বসেন, আমরা একসঙ্গে দোয়া করবো। চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, আমরা সবাই ব্যাগে উপস্থিত যে যা পারি দেবো। মাদের কি বসার আয়োজন করেছেন? আমার মা যারা আসছেন, আমি তাদেরকে বলবো উদাত্ত